আজকে আমি আপনাদেরকে শিখাবো পানি পড়ার মাধ্যমে আপনি পরীক্ষা করবেন আপনি জিনের রোগী না বদনজরের রোগী না আপনি জাদুর রোগী। এভাবে আপনি পরীক্ষা করতে পারবেন, একেবারে সহজেই, খুব সহজেই পরীক্ষা করতে পারবেন। তারপরে আপনি সেই পরীক্ষা অনুযায়ী আপনি আমল চালিয়ে যাবেন, আপনার রোগ দূর হবে। হতে পারে আপনি জাদুর রোগী কিন্তু আপনি ধরতে পারছেন না, অন্যথায় হতে পারে আপনি বদনজরের রোগী, আপনি ধরতে পারছেন না, অন্যথায় হতে পারে আপনি জিনের রোগী, আপনি কোনোভাবেই ধরতে পারছেন না। এই রোগগুলো ডাক্তারি কোনো চিকিৎসা না, এটা কোরআনি চিকিৎসা। কোরআন চিকিৎসার মাধ্যমে আপনার এই রোগ ভালো হবে। যদি জিনের রোগ থাকে ভালো হবে, বদনজরের রোগ থাকলে ভালো হবে। তারপরে জাদু টোনায় যদি আপনি আক্রান্ত হয়ে পড়েন, আপনাকে ক্ষতি করার জন্য জাদু করেছে, জাদু টোনার মধ্যে যদি আপনি আক্রান্ত হয়ে পড়েন, তাহলে সেটা আপনি ধরতে পারবেন, সেই রোগ আপনি নির্ণয় করতে পারবেন খুব সহজে, বেশি সময় আপনার লাগবে না। আপনি যখন আমলটি করবেন তখন আপনার সামনে পানি রাখবেন, 2টি গ্লাসে পানি রাখবেন, পানি রেখে তারপর আপনি আমলটি শুরু করে দিবেন। এই পানি কেমন করে আপনি রেডি করবেন আমি বলে দিব। প্রিয় ভাই বোনেরা, পুরো আপনাকে ক্ষতি করতে চায়, যিনি ক্ষতি করতে চায়, দূরের মানুষ তো ক্ষতি করে না, কাছের মানুষ কিন্তু আপনার ক্ষতি করে। খেয়াল করবেন, দূরের মানুষকে আপনাকে চিনে যে আপনাকে ক্ষতি করবে, কাছের মানুষ আপনাকে ক্ষতি করে, আপনার সাথে ওঠা বসা বেশি, সে আপনার ক্ষতি করে। কেন ক্ষতি করে? প্রতিহিংসাবশত করতে পারে, প্রতিহিংসাবশত করতে পারে, আপনার সাথে কোনোভাবেই শক্তি দিতে পারে না, আপনাকে কৌশলে সে শায়েস্তা করবে, দমন করে ফেলবে। এই জন্য আপনি কিসের রোগী আপনি নির্ণয় করুন। আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন, আপনি নির্ণয় করুন, সে অনুযায়ী আপনাকে কোরআনি চিকিৎসা নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, পানি পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কিসের রোগী, একেবারে খুব সহজে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত সহজেই এই রোগ নির্ণয় করা যায়, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আর শারীরিক যদি আপনার সমস্যা থাকে তাহলে তো ডাক্তারের শরণাপন্ন হতে হয়, তারপরে অনেক টেস্ট দেয়, তারপরে রোগ নির্ণয় করতে হয়। কিন্তু একেবারে সহজে, খুব সহজে আপনি রোগ নির্ণয় করতে পারবেন। দেখা যায় অনেক সময় আপনার চেহারাটা অনেক ভালো, আপনার চেহারা ভালো, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আবার দেখেন এক সময় আয়নার সামনে যে চেহারা দিয়ে আগের চেয়ে অনেক সুন্দর দেখা যায়, এরকম হয়। তো কেমন করে আপনি বুঝবেন আপনি কিতে আক্রান্ত? পানি পড়ার মাধ্যমে আপনি জেনে নিন, সহজ হবে। আর যদি এগুলো না বুঝেন, না বুঝেই আপনি চিকিৎসা চালান, কোনোভাবেই কাজ হবে না, কোনোভাবেই কাজ হবে না। আপনি যদি সব রোগের জন্য একই ঔষধ সেবন করেন তাহলে তো কাজ হবে। এই জন্য আগে আপনি রোগ নির্ণয় করুন, আপনি জিনের রোগী না জাদুর রোগী না বদনজরের রোগী। তো প্রিয় ভাই বোনেরা, পানি পড়া কেমন করে রেডি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে সেই পানি পড়া কিরকম ব্যবহার করলে আপনি রোগ নির্ণয় করতে পারবেন তাও বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, একটি অনুরোধ থাকবে, যখন আমলটি শিখবেন, ভিডিওটি দেখবেন, না টেনে না কেটে দেখবেন, তাহলে কিন্তু সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, আপনি তো পরিপূর্ণভাবে শিখতে পারবেন না। তাহলে অনেক আপনার মনে প্রশ্ন থেকে যাবে, কমেন্ট করতে হবে কষ্ট করে। একেবারে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কোনো কমেন্ট করতে হবে না আশা করি। তারপরেও যদি আপনার কমেন্ট করতে হয়, বুঝেন না, কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, খুবই মারাত্মক জাদুটোনা, বদনজর, তারপরে এভাবে জিনের সমস্যা, জিন ভর করে, জিনে আসর করে, এগুলো সবই সমস্যা। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমলটি করবেন, 2টি গ্লাস আপনি সামনে নেবেন। আপনি ধরে নিন 2টি গ্লাস 2 হাতে, ডান হাতে একটা, বাম হাতে একটা। আপনি গ্লাস নেন, 2 গ্লাসে আপনি পানি নেন, পানিটা আপনি ডেকে রাখবেন 2 গ্লাসে। তারপরে আপনি কি করবেন, আপনার সামনে রাখবেন গ্লাস 2টো। প্রিয় ভাই বোনেরা, এই পানি পড়া যখন আপনি খাবেন তখন দেখবেন হয়তো পানি টক লাগে, নয়তো মিষ্টি লাগবে, নয়তো কষকষ লাগবে, নয়তো তিতে লাগবে, এরকম লাগবে। আপনি আবার হতাশাগ্রস্ত হয়ে পারবেন না যে কি অবস্থা শুরু হলো, বা আপনার বমি চলে আসতে পারে পানি খাওয়ার সাথে সাথে। তো প্রিয় ভাই বোনের, এভাবে পানি সামনে রেখে ঢেকে রাখবেন। তারপরে আপনি কি করবেন, উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে
পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার 3 বার পাঠ করা হবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন 3 বার দুরূদ শরীফ পাঠ করা হবে, ইস্তিগফার পাঠ করা হবে, তারপর আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে এখন ফু দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর যখন সূরাতুল ফাতিহা পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য এই সূরা পাঠ করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন। যে সমস্যার জন্য এই সূরা পাঠ করতেছি, আমলটি করতেছি, আমলকে কবুল করুন। সূরাতুল ফাতিহা পাঠ করার পর কোন সূরা পাঠ করবেন আমি বলে দিচ্ছি। আগে সূরা ফাতিহা পাঠ করে নিয়ে সহি শুদ্ধ করে, আপনি একেবারে সহি শুদ্ধ করে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করে যাবে, আপনার সামনে পানি থাকবে, এর মধ্যে ফুজে, তারপর আপনি আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করে যাবে একটু। তারপর আপনি আবার সূরাতুল ফাতিহা মনে ধরে নিয়ে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করেন আবার একটু। কতবার পাঠ করবেন? 3 বার পাঠ করে 3টি ফুই পানির মধ্যে আপনি দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার সময় 2টি গ্লাস রইল, এর 2টি গ্লাসের মধ্যে দিবেন না, 1টি গ্লাসের মধ্যে দিবেন, আরেকটি গ্লাস ওভাবে নরমালভাবে থাকবে। তারপর আপনি কি পাঠ করবেন? তারপর আপনি 3 আয়াতুল কুরসি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a, وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনার সামনে পানি থাকবে, ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে সাবর একটু পড়বেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে আবার একটু এভাবে কতবার পাঠ করবেন আয়াতুল কুরসি? আপনি এবার এটাও 3 বার পাঠ করবেন। যখন এবার পাঠ করা হবে তারপরে কি করবেন? 7 বার দোয়া ইউনুস পাঠ করবেন। কতবার? 7 বার। আমি বলে দিচ্ছি, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। এভাবে যখন 7 বার পাঠ করা হয়ে যাবে আপনি একটু ফু দিবেন পানির মধ্যে। তারপর আপনি কি পাঠ করবেন? তারপরে আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 11 বার, কম পাঠ করবেন। এখন বলতে পারেন যে অনেক সময় লাগে, আপনার রোগ নির্ণয় করতে একটু সময় লাগে। ডাক্তারের কাছে গেলে তো অনেক সময় বসে থাকতে হয়, সিরিয়াল ধরতে হয়, টাকা খরচ হয়। আর এটা তো আপনি নিজে ঘরে বসে করতেছেন, একটু সময় নিয়ে করুন না। অস্থির হবেন না, অমনোযোগী হবেন না, তারপর বিরক্ত হবেন না, একেবারে মনকে শান্ত রেখে আপনি আমলটি করবেন। তারপর কি করবেন? এভাবে সর্বপ্রথম 3 বার সূরাতুল ফাতিহা, তারপরে 3 বার আয়াতুল কুরসি, তারপরে দোয়া ইউনুস 7 বার, তারপরে 11 বার দুরূদ ইব্রাহিম। আমি বলে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ শরীফ 11 বার পাঠ করা হয় দুটি ফু দিবেন পানির মধ্যে সর্বশেষ আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে ইস্তিগফার পাঠ করবেন 11 বার সর্বশেষ যে আপনি ইস্তিগফারটা পাঠ করবেন পুরো ইস্তিগফারটি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সর্বশেষ আপনি এটা পাঠ করবেন তারপর পানির মধ্যে একটি ফু দিবেন তারপর পানিটা ঢেকে রাখবেন প্রিয় ভাই বোনেরা এই পানি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি এর আগে আমি আরেক কয়েকটি কথা বলবো সেটি হলো এর বাইরেও কিছু আলামত রয়েছে যে আলামতগুলো দেখলে বুঝবেন আপনার কি সমস্যা দেখবেন দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন আপনার চেহারা এখন ভালো আয়নায় দেখলেন ভালো একটু পরে দেখলেন চেহারাটা একেবারে কেমন দেখা যায় একেবারে খারাপ দেখা যায় হ্যাঁ এরকম হয় যত খাবার খান আপনার শরীর হয় না তারপরে আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন আপনার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে তবে আপনি রোগের মধ্যে আক্রান্ত হয়ে পড়ছেন রোগা হয়ে যাচ্ছেন অসুস্থ হয়ে পড়ছেন কোনো ঔষধ সেবন করলেই ভালো হচ্ছেন না দিনের পর দিন আপনি একেবারে দুর্বল হয়ে পড়ছেন কোনোভাবেই ভালো হচ্ছে না তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি রোগ নির্ণয় করুন কি হয়েছে আপনার তো প্রিয় ভাই বোনেরা আপনার পানি পড়া রেডি এখন আপনি এই পানি কি করবেন নর্মাল পানিও একটা গ্লাসে আছে পড়া পানিও রয়েছে এখন আপনি কি করবেন নর্মাল পানি আগে খাবেন আপনি দেখবেন কেমন লাগে নর্মাল পানি কেমন লাগে শুরুতে খাবেন তারপর আপনি পড়া পানি খাবেন আপনি যদি দেখেন সেই পড়া পানি খাওয়ার পরে আপনার সেই পড়া পানিটা টক বা একটু মিষ্টি লাগে তাহলে মনে করবেন আপনি জিনের রোগী কিসের রোগী যদি পানিটা টক লাগে আর মিষ্টি তাহলে মনে করবেন আপনি জিনের রোগী তাহলে জিনের রোগী যদি আপনি হয়ে থাকেন তাহলে জিন আপনার থেকে দূর করাতে হবে এখন অনেকে বলে হুজুর জিন তারপরে জাদুটন এগুলো আছে অবশ্যই আছে জিন আছে জিন যদি নাই থাকতো তাহলে জিন থেকে বাঁচার জন্য শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দোয়া শিখিয়ে দিবেন কেন পবিত্র কোরআন শরীফের মধ্যে আয়াত আসবে জিন দূর করা তারপরে শয়তান থেকে বেঁচে থাকার বিরত থাকার হ্যাঁ এই জন্য আছে সব কিছু আছে আমরা জানি না এই জন্য আমরা এর জ্ঞান নেই এই জন্য বলি নেই তো প্রিয় ভাই বোনেরা যদি পড়া পানি খাওয়ার পর যদি টক লাগে আর হালকা মিষ্টি লাগে তাহলে মনে করবেন আপনি জিনের রোগী আপনার উপর জিন বর করে জিন আসে আপনি টের পান না প্রিয় ভাই বোনেরা তারপরে দেখবেন আপনার সেই পানি খাওয়ার পর যদি দেখেন টক লাগে না মিষ্টি লাগে না তিতা লাগে তিতা তাহলে মনে করবেন আপনি জাদুর রোগী জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন অনেক ধরনের আলামত রয়েছে আরো জাদুর এই পানি দিয়ে আপনি রোগ নির্ণয় করুন আগে কি লাগবে পানি খাওয়ার পর পানিটা তিতা লাগবে পানি আপনি মুখেই দিতে পারবেন না সাথে সাথে আপনি ফেলে দেবেন এত তিতা লাগবে তো জাদুর আলামত আরো রয়েছে সব ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্নে দেখবেন তারপরে আপনার শরীর ব্যথা করবে অনেক কিছু আলামত রয়েছে তো যখনই বুঝবেন আপনাকে জাদু করেছে জাদু নষ্ট করতে হবে না হলে আপনি দিন দিন আপনার শরীরের মধ্যে রোগ বাসা বাঁধবে অনেক ধরনের সমস্যা আপনার শরীরের মধ্যে এসে হাজির হয়ে যাবে উপস্থিত হবে অবশ্যই জাদুটনা দূর করতে হবে তারপরে এক নম্বর গেল আপনি যে পানি পান করার পরে যদি দেখেন মিষ্টি বা টক লাগে তাহলে মনে করবেন জিনের রোগী আর যদি তিতা লাগে তাহলে মনে করবেন কি
জাদু করেছে আপনাকে। তারপরে আপনি পানি পান করার পর যদি দেখেন কসকস লাগে পানিটা, তাহলে মনে করবেন বদনজর, দূর থেকে আপনাকে বদনজর করে, জিনেও বদনজর করতে হবে। বদনজর আপনার উপর খারাপ নজর দিয়ে রাখে, দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, তারপরে কোনো কাজ আপনার ভালো হচ্ছে না, আপনার হাত থেকে এটা ওটা পড়ে যাচ্ছে, এভাবে পড়ে যাচ্ছে এই বদনজরের কারণে। আপনি হাতে শক্তি পাচ্ছেন না, কোনো কিছু আপনার মনে থাকে না, এভাবে যেতে হয়, তাহলে মনে করবেন কি আপনি বদনজরে আক্রান্ত হয়ে পড়েছেন। এভাবে পরীক্ষার পর যদি আপনার রোগ ধরা পড়ে, তাহলে সেই রোগ থেকে আপনাকে অবশ্যই মুক্তি পেতে হবে, নিরাপদে থাকতে হবে, সেই রোগ অবশ্যই দূর করতে হবে। কেমন করে সেই রোগ আপনি দূর করবেন? আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, জিন তাড়ানো, তারপরে জিন থেকে বেঁচে থাকার, তারপরে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম কাটার, ওখান থেকে আপনি দেখে আপনি আমলটি শিখতে পারেন। তাহলে আপনি জিন থেকে, তারপরে জাদুটোনা থেকে জিন তাড়াতে পারবেন ইনশাআল্লাহ। আপনি একেবারে সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহ। জিনে ধরলে জিনের চিকিৎসা করতে হবে, জাদুতে আক্রান্ত হলে জাদু টোনা কাটার যে আয়াতগুলো রয়েছে সেই আয়াতগুলো আপনাকে পড়তে হবে, রুকিয়া করতে হবে। তারপরে বদনজরে আক্রান্ত হলে কোন চিকিৎসা করতে হয়, কোরআন চিকিৎসা, এগুলো আপনাকে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জানতে পারলাম কিভাবে রোগ নির্ণয় করতে হয় পানি পড়ার মাধ্যমে। জিনের রোগী না বদনজরের রোগী না জাদুর রোগী, নতুন নতুন ইসলামিক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, এজন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করবেন, আমলটি চালিয়ে যাবেন বিশ্বাসের সাথে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখনই দেখবেন আপনার শরীরের মধ্যে সমস্যা হচ্ছে, আপনি অবশ্যই চিকিৎসা করবেন। চিকিৎসা না করে বসে থাকলে দিন দিন আরও কি হবে, বেশি হবে। এগুলো জাদু থেকে বাঁচতে হবে, বদনজর থেকে বাঁচতে হবে, জিন থেকে আপনাকে নিরাপদে থাকতে হবে, তাহলে আপনার শারীরিক অনেক সুস্থতা আপনি পাবেন। অন্যথায় আপনার শরীরের মধ্যে কিন্তু অনেক রোগ বাসা বাঁধতে পারে। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, বেনামাজি হলে হবে না। বেনামাজি হবেন না, মিথ্যে কথা বলবেন না, মানুষের ক্ষতি করবেন না, বেশি বেশি মানুষের খেদমতে কাজ করবেন, কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।